প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত দুটি বিষয়ে ঐকমত্য হয়েছে কমিশন। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১১তম দিনের আলোচনা শেষে ব্রিফিংয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ একথা জানান। তিনি বলেন, সংবিধানের ৯৫ অনুচ্ছেদের বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন এবং রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনে যে সকল বিষয়ে অগ্রসর হয়েছে তা দ্রুত নিষ্পত্তি করতে চায় কমিশন। প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত প্রস্তাবে দুটো বিষয়ে রাজনৈতিক দল এবং জোটগুলো একমত হয়েছেন। এর একটি হচ্ছে সংবিধানের ৯৫ অনুচ্ছেদের বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে ঐকমত্য তৈরি হয়েছে। যেটা দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে রাষ্ট্রপতি আপিল বিভাগে বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। এই সংশোধনীর মাধ্যমে পরিবর্তনের মধ্য দিয়ে এটা নিশ্চিত করতে হবে যে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। আগামী সপ্তাহে এই আলোচনাগুলো আরও সুস্পষ্টভাবে সবকিছুকে একসাথে নিয়ে এসে আমরা জরুরি অবস্থার বিধান সংক্রান্ত বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে পারব, যার থেকে আমরা আশাবাদী হতে পারি যে এই মাসের মধ্যেই আমরা একটি সনদ প্রস্তুত করতে পারব। এছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। যে রাষ্ট্রপতি আপিল বিভাগের সিনিয়র মোস্ট ২ জন বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। সেই ক্ষেত্রে হয়তো আরও আলোচনার প্রয়োজন হবে। এখানে এসে আমরা দাঁড়িয়েছি, তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল হয়েছে আপাতত বলা যায়। তবে যেহেতু 15th অ্যামেন্ডমেন্ট পুরোটাই বাতিল চেয়ে এই রিটটা করা হয়েছিল, সেই জাজমেন্টটা প্রকাশিত হওয়ার পরে এখন সেটা অ্যাপিলেট ডিভিশনে হয়তো বা আপিল হবে। প্রধান বিচারপতির নিয়োগ বিদ্যমান যে সংবিধানে আছে সেখানে সংশোধনী আনা। আমরা বলেছি এটা সংশোধন করে অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠতার আলোকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে। ইতিমধ্যেই আমরা বিচার বিভাগের পৃথকীকরণ এবং বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে সুনির্দিষ্ট নীতিমালা, এইসব বিষয়ে আমাদের ঐকমত্য হয়েছে। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগপ্রাপ্ত হবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিদের মধ্য থেকে। সেইটাই নীতিগতভাবে একমত হয়ে যেটা আলোচনা হয়েছে যে ২ জন জ্যেষ্ঠতম বিচারপতির মধ্যে রাষ্ট্রপতি একজনকে নিয়োগ দেবেন। প্রধান বিচারপতির নিয়োগের বিষয়ে বাংলাদেশে এর আগে কোনো বাধা ধরা নিয়ম ছিল না। রাষ্ট্রপতি চাইলে যে কোনো ব্যক্তিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করতে পারতেন। দলীয় বিবেচনায় প্রধান বিচারপতি নিয়োগ হওয়ার মতো ঘটনা অতীতে ঘটেছে। সেক্ষেত্রে প্রধান বিচারপতির নিয়োগের বিষয়ে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত হয়েছে যে একটা আইনের ভিতর দিয়ে সাংবিধানিক একটা বাধ্যবাধকতার মধ্য দিয়ে যেন প্রধান বিচারপতি নিয়োগের জায়গায় একটা বিধান তৈরি করা হয়। এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ বলেন, সবার আন্তরিকতা থাকলে চলতি মাসেই জুলাই সনদ দেওয়া সম্ভব হতে পারে। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১১তম দিনের আলোচনা শুরুতে অধ্যাপক আলী রিয়াজ এসব কথা বলেন। তিনি বলেন, কমিশন এবং দলগুলোর মধ্যে লক্ষ্যে কোনো মতভিন্নতা নেই, সকলের উদ্দেশ্য এক। ড আলী রিয়াজ বলেন, প্রথম পর্যায়ের ২ মাসের আলোচনায় অনেক বিষয় ঐকমত্য হয়েছে, যা জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলোতে সকলের একমত হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, রাষ্ট্রকে এমন একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে যাতে করে ভবিষ্যতে কখনো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা না হয়। কমিশনের সদস্য ড ইফতেখারুজ্জামান, ড বদিউল আলম মজুমদার, সফররাজ হোসেন, ড মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন।